বোমা বিস্ফোরণের ঘটনার পরে এবার গুলি চালানোর ঘটনায় জড়িয়ে গেল লালবাগের নাম। নবাবী আমলের সম্পত্তি বেআইনিভাবে দখল করা নিয়ে বিবাদের জেরে মুর্শিদাবাদ পুরসভার 7 নম্বর ওয়ার্ডে মুর্শিদাবাদ বাসস্ট্যান্ড লাগোয়া এলাকায় সোমবার রাতে এলোপাথারি গুলি চলল। খবর পেয়ে পুলিশ ওই রাতেই ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ ঘটনাস্থল থেকে 5টি কার্তুজের ফাঁকা খোল উদ্ধার করেছে। সেই সঙ্গে গুধিয়ার বাসিন্দা মনিরুল ইসলাম নামে একজনকে গ্রেপ্তার করেছে। ধৃত ব্যক্তির কাছ থেকে 1 শাটার ও 4 রাউন্ড গুলি বাজেয়াপ্ত করেছে পুলিশ। এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানুতোর। এই প্রসঙ্গে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী জানিয়েছেন, এই মুহূর্তে পশ্চিমবঙ্গে সবথেকে বেশি যে দপ্তরে দুর্নীতি হচ্ছে সেই দপ্তর হলো ভূমি এবং ভূমি রাজস্ব দপ্তর। ঘটনাচক্রে এই দপ্তরের মন্ত্রী হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আর কি জানিয়েছেন শুনব। এই বাংলায় এই মুহূর্তে সবথেকে বেশি লুট এবং দুর্নীতি হচ্ছে যে দপ্তরের নাম, তা হচ্ছে ভূমি এবং রাজস্ব দপ্তর। ঘটনাচক্রে ভূমি এবং রাজস্ব দপ্তরের যিনি মন্ত্রী তিনি বাংলার মুখ্যমন্ত্রী। এবং আজ পশ্চিমবঙ্গের মতন রাজ্যে যেখানে ডেনসিটি অফ পপুলেশন অর্থাৎ বসতির ঘনত্ব ভারতবর্ষের যে কোনো রাজ্যের থেকে অনেক বেশি, বিশেষ করে বিহার বাংলায় ডেনসিটি অফ পপুলেশন জনবসতির ঘনত্ব খুব বেশি। ফলে এখানে পাশাপাশি এই পশ্চিমবঙ্গ উর্বর জমির একটি রাজ্য। এখানে জমি সংকট আছে। সেই জমি সংকটকে ব্যবহার করে অর্থাৎ পশ্চিমবঙ্গের জমি সংকটের হাত থেকে পশ্চিমবঙ্গকে রক্ষা করতে যেখানে রাজ্যের এগিয়ে আসা উচিত। কারণ আপনারা জানেন যে আবাস যোজনায় গরিব মানুষদের ঘর দেওয়ার জায়গা পাচ্ছে না রাজ্য। সেখানে ভূমি রাজস্ব দপ্তর শুধুমাত্র দুর্নীতির কারণে তাদের সরকারি জমি যেমন বেহাত হচ্ছে, পাশাপাশি অনেক জমির মালিক তারাও আজকে তাদের জমি হারাচ্ছে। জমির চরিত্রকে নির্দ্বিধায় পরিবর্তন করে দেওয়া হচ্ছে। যেটা চাষ জমি সেটাকে বাণিজ্যের জমি করে দেওয়া হচ্ছে। অর্থাৎ জমির যে ক্যারেক্টার, জমির যে চরিত্র, সেই চরিত্রকে দিন রাত বদলে দেওয়া হচ্ছে ভূমি রাজস্ব দপ্তরে। ভূমি রাজস্ব দপ্তর এখন পশ্চিমবঙ্গের দুর্নীতির নয়া কারখানার নাম। এবং তারই ভিত্তিতেই যে জমির উপরে কবজা করার যে লড়াই, সেই লড়াইয়ে আজকে তৃণমূল দলের গুন্ডা বাহিনী একে অপরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে আজকে তারা দাঁড়িয়ে আছে। এই ঘটনা কিন্তু আগামী দিনে আরো বাড়বে। কারণ এই রাজ্য সরকারের তাঁর দলের লুটেরাদেরকে করে কমে খাবার যে জায়গা সেটা সংকুচিত হচ্ছে। কত পঞ্চায়েতে চুরি করবে, কত পৌরসভায় চুরি করবে, কত রাস্তাঘাটে চুরি করবে, কত কন্ট্রাক্টরে চুরি করবে। জায়গা কমে আসছে। জায়গা বেঁচে আছে কোথায়? জমি। জমি লুট করো, জমি দখল করো, জমিতেই তোমাদের ভবিষ্যৎ। টাকা মাটি, মাটি টাকা। এবং এই দপ্তরের মাথায় বসেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি বাংলার মানুষকে, একটা জিনিস ভেবে দেখুন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দায়িত্বে যে দপ্তর, পুলিশ, স্বাস্থ্য, ভূমি রাজস্ব, সর্বত্র অনাচার চলছে, সর্বত্র লুট চলছে, সর্বত্র দুর্নীতি চলছে। শাসক দলের মদতে গোটা লালবাগ শহর এখন দুষ্কৃতীদের আড্ডাখানায় পরিণত হয়েছে। আগামী দিনে নিরপেক্ষ নির্বাচন হলে মানুষ তার জবাব ব্যালট বক্সে দেবে। মন্তব্য বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষের। লালবাগ সাব ডিভিশন হসপিটালের অপোজিটে তৃণমূলের যে কার্যালয়, সেখানে তৃণমূলের দুই গোষ্ঠী এনিমি প্রপার্টি বেচাকেনা নিয়ে, ভাগবাটোয়ারা নিয়ে দ্বন্দ্ব ঝামেলা, এবং তারপরে সেখানে বোম্বিং হয়, গুলি চলে। দিনে দিনে গোটা লালবাগ শহর, মুর্শিদাবাদ শহরটা একেবারে দুষ্কৃতীদের আড্ডাখানায় পরিণত হয়েছে। প্রতিদিন কোনোদিন বোম ফাটছে, কোনোদিন বোমের খায়ে মানুষ জখম হচ্ছে, কোনোদিন বোমা উদ্ধার হচ্ছে, বোম চাপা মারছে, বাঁধছে, গুলি চলছে। মানে পুরো একটা অস্ত্র কারখানা বানিয়ে ফেলেছে গোটা মুর্শিদাবাদ শহরটাকে। এটা তৃণমূলের কৃতিত্ব, এটা তৃণমূলের দিদিমণির অনুপ্রেরণায় যেমন সারা রাজ্য জ্বলছে, সারা জেলা জ্বলছে, একইভাবে মুর্শিদাবাদ শহরটাকেও এরা জ্বলিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে চাইছে। অবিলম্বে মানুষ এর প্রতিকার চাইবে।
মানুষ চাইছে যে এই ধরনের যে দুষ্কৃতীরা তাণ্ডব চালাচ্ছে, এনিমি প্রপার্টি বলুন, খতিয়ান ওয়ানের প্রপার্টি বলুন, দেবত্ব সম্পত্তি বলুন, এই যে লোপাট, সম্পদকে লুট করা, এর বিরুদ্ধে মানুষ এক জোট বেঁধেছে। কিন্তু দুঃখের বিষয়, প্রশাসন যেহেতু আজকে তৃণমূল দুষ্কৃতীদের পাশে, তাই মানুষ সাহস করে ময়দানে নামতে পারছে না। আগামী দিন নিরপেক্ষ নির্বাচন হলে ভোট বাক্সের প্রতিফলন ঘটবে। এই প্রসঙ্গে কি জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক জাকির হোসেন শেখ, শুনে নেব তার বক্তব্য। দেখুন, আমরা প্রশাসনের নজরে দিয়েছি। আমরা প্রশাসনকে বলেছি কে বা কারা ঘটনা ঘটিয়েছে, গুলি চলেছে, এটা শুনেছি। কে বা কারা করেছে সঠিক আমরা জানি না। ওখানে যথেষ্ট ক্যামেরা আছে, বাস স্ট্যান্ডে পার্টি হাউসে আমাদের ক্যামেরা লাগানো আছে, এবং ওখানে একটা জেলা পরিষদের বিল্ডিং আছে, সেখানে যথেষ্ট ক্যামেরা আছে। যারাই এর সঙ্গে গুলি চালাক না কেন, কার সঙ্গে ঝামেলা সঠিক জানি না, তবে যারাই দোষী হোক না কেন, তাদেরকে আমরা প্রশাসনের নজরে দিয়েছি। তাদেরকে ক্যামেরা থেকে চেক করে বাই করে সঠিক তদন্ত করে তাদের শাস্তির ব্যবস্থা আমরা জানাচ্ছি। যেই হোক সে, আমার লালবাগ শহরের মধ্যে এরকম ঘটনা হবে আশা করিনি। আমরা চাইছি, কারণ মনে করছি সেটা বাস স্ট্যান্ডে ওটা সঠিকটা না গেলে বুঝতে পারবো না, আমি তো জানি না সঠিক, কিন্তু শুনেছি লোকজনের মুখে যে ওখানে গুধিয়ার লোকজনের সঙ্গে বাস স্ট্যান্ডে কারে ঝামেলা হয়েছে। এখন ওটা বাস স্ট্যান্ডে যথেষ্ট ক্যামেরা আছে, ক্যামেরা ফুটেজ চালু করলেই সঠিকটা বেরিয়ে আসবে। এই ঘটনার পিছনে নাকি যে বিঘার পর বিঘা যে এনিমি প্রপার্টি রয়েছে, সেই এনিমি প্রপার্টিকে ঘিরেই নাকি এই গন্ডগোলের সূত্রপাত। সেটাও ওটা প্রশাসন তদন্ত করছে। প্রশাসন যথেষ্ট তদন্ত করে যারা যারা যুক্ত আছে তাদের বিষয়ে শাস্তির ব্যবস্থা করবে। এটা আমরা প্রশাসনের কাছে আস্থা রাখছি। ওই পাশেই আপনাদের তৃণমূলের একটা কার্যালয় রয়েছে, ওইখানে এই ধরনের ঘটনা ঘটে, এটা খুব নিন্দাজনক। আমরা জানাচ্ছি, আমাদের পার্টি অফিসের সামনেই একটা ঘটনা ঘটেছে। পুলিশ তার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে। পুলিশকেও ধন্যবাদ জানাচ্ছি, পুলিশ সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে। পুলিশ যারাই জড়িত থাক না কেন, পুলিশ তাদের বিষয়েও কঠিন ব্যবস্থা নেবে, এবং আমরা প্রশাসনের কাছে আমরা দাবি রাখবো প্রশাসন এর ব্যবস্থা করবে। ব্যুরো রিপোর্ট, নজরে মুর্শিদাবাদ।